অনেক ধন্যবাদ। আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং একই সঙ্গে এই আয়োজনের প্রোগ্রাম হেডার জনাব সাবেক হোসেন চৌধুরী, আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার একই সঙ্গে এই কনফারেন্সের প্রোগ্রাম হেডার, আজকে গেস্ট অফ অনার হিসেবে আছেন হামিদুজ্জামান স্যার। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং প্রিয় দর্শকবৃন্দ, প্রিয় অতিথিবৃন্দ, এখানে যারা আছেন, যারা তরুণরা এসেছেন, যারা বিভিন্ন রিনিউয়েবল এনার্জি প্রমোটিং কোম্পানি থেকে এসেছেন, যারা আইপিও থেকে এসেছেন, যারা ব্যাংকিং সেক্টর থেকে এসেছেন, যারা সিভিল স্টাডি থেকে এসেছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এর পেছনে কতগুলো উদ্যোগ নিতে হয়েছিল তখন, সেই উদ্যোগের কিছু মূল্যও ছিল, সেই মূল্য আমাদেরকে শোধ করতে হয়েছে প্রায় $9 বিলিয়ন। গত 10 বছরে আমাদেরকে ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে ফসিল ফুয়েল পাওয়ার সরকার। এই ফসিল ফুয়েলে যখন আমরা গুরুত্ব দিতে যখন জরুরি অবস্থা ছিল তখন আমরা ব্যবস্থা নিয়েছি, তো দীর্ঘমেয়াদে যখন আমরা এটার উপরে গুরুত্ব দিয়েছি তখন এটা আমাদের পরিবেশের উপরে নেতিবাচক প্রভাব ফেলেছে, আমাদের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলেছে এবং একই সঙ্গে আমাদের নাগরিক অধিকার এবং তথ্য অধিকারের উপরেও নেতিবাচক প্রভাব ফেলেছে। এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে বর্তমান সরকার আগামীর দিকে তাকানোর জন্য, আগামী 2050 সালের দিকে তাকানোর জন্য একটি অসাধারণ পরিকল্পনা প্রণয়ন করেছে, সেটির নাম দেওয়া হয়েছে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান। এই প্ল্যান 2021 সালের সেপ্টেম্বরে গ্রহণ করা হয় এবং 2023 সালের ফেব্রুয়ারিতে আমাদের মন্ত্রী পরিষদ এটা অনুমোদন পায়। প্ল্যান অনুসারে আমরা 2030 সালের মধ্যে 30%, 2040 সালের 41 সালের মধ্যে 40% এবং 2050 সালের মধ্যে 100% নবায়নযোগ্য জ্বালানি বাংলাদেশে নিশ্চিত করব। এই পরিকল্পনা প্রণয়নের মাঝেই জাপানের প্রতিষ্ঠান জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার সহায়তায় বাংলাদেশের জন্য একটি সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা বা ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান IEPMP তৈরি করা হয়েছে। IEPMP বলে একটা প্রতিষ্ঠান, জাপানি প্রতিষ্ঠান, তারা তৈরি করছে। সেখানে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, যে প্রক্রিয়াটি আছে, সেই প্রক্রিয়ার কয়েকটি গুরুতর সমালোচনা রয়েছে। প্রথমত হলো এখানে দেশীয় যে বিশেষজ্ঞ তাদের একদম অংশগ্রহণ নেই। দ্বিতীয়ত আমাদের এখানে আঞ্চলিক এবং বিভিন্ন ধরনের যে ব্যবহারকারী, বিদ্যুৎ ব্যবহারকারী কিংবা জ্বালানি ব্যবহারকারী, তাদের সঙ্গে কোনো কনসালটেশন হয়নি। তৃতীয়ত আমাদের মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান এবং অন্যান্য যে আমাদের পরিকল্পনা আছে, এমনকি আমাদের যে NDC আছে, জাতীয়ভাবে নির্ধারিত জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে একটি আমাদের অঙ্গীকারপত্র, সেই অঙ্গীকারপত্রের সাথে এটা সাংঘর্ষিক। এই অবস্থায় দাঁড়িয়ে এখন সরকার আবার আমাদের গত 2008 সালে যে জাতীয় আমরা নবায়নযোগ্য জ্বালানি পলিসি তৈরি করেছিলাম, সেই পলিসিতে আবার আপডেট করা হচ্ছে বর্তমান পরিস্থিতির আলোকে। এই সব জায়গা থেকে আমাদের মধ্যে 3টি জিনিস অভাব পরিলক্ষিত হয়েছে। প্রথম অভাব ছিল সকল পক্ষের সঙ্গে আলোচনাটা করা, সেটি করা হয়। দ্বিতীয়ত দেশীয় বাংলাদেশকে কেন্দ্রে রেখে সমস্ত পরিকল্পনাটা করা, সেটি হয়নি। কেন্দ্র হয়ে গেছে অন্য কোনো দেশ, যেখান থেকে এই কনসালটেন্সি ফার্মগুলো কাজ করছে। এবং 3 নম্বর হলো যে এখানে সমস্ত পলিসিতে হারমোনাইজড ওয়েতে একটা বলে যাবে, সেটির সাথে অনেক জায়গায় বিচ্যুতি আছে। তো সেই 3টে সমস্যাকে সামনে রেখে আমরা 3টে উদ্দেশ্য ঠিক করেছি। একটা হলো যে আমরা এই 3 দিনে সকলের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করবো, যেখানে সব পক্ষ কথা বলতে পারে। 2 নম্বর, আমরা সবাই মিলে চেষ্টা করব যে সবার মতামতকে গ্রহণ করে একটি ঘোষণা তৈরি করতে, যেখানে সবার মতামত আছে। এবং 3 নম্বর, আমরা IEPMP এবং আগামী যে নবায়নযোগ্য জ্বালানি নীতি হচ্ছে, সেই নীতিতে কি থাকতে পারে তার একটি বিকল্প পজিশন পেপার তৈরি করবো, যেটা আমাদের দিক দিয়ে আমরা সবাই মিলে দাবি করছি যে এই পজিশন পেপারটা বাস্তবায়ন করব। এই লক্ষ্যে আমরা 3 দিন একসঙ্গে হয়েছি। আমরা 5টি থিমেটিক এরিয়ায় আলাপ করবো। হারমোনাইজড ন্যাশনাল প্ল্যানস ফর এনার্জি অ্যান্ড পাওয়ার,
financial and institutional arrangements, bilateral and multilateral cooperation, energy mix and just transition, এবং environmental and social issues। এই 5টি থিমাটিক এরিয়ার মধ্যে আমরা আজকে বিকেলে একটি প্লেনারি সেশন করব, কালকে 6টি প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে এবং সবশেষ দিন সকালে একটি প্লেনারি সেশন এবং বিকেলে সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে আমরা সকল পক্ষের মতামত অনুসারে একটি ঘোষণাপত্র উপস্থাপন করব। আপনাদের সবাইকে এই 3 দিনের আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমার দায়িত্ব হলো আপনাদেরকে উদ্দেশ্যগুলো বলা, সেটি বললাম। ধন্যবাদ।